শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে হাসপাতাল, থরথর করছে অপারেশন থিয়েটার। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সেই সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীকে শক্ত করে ধরে রেখেছেন জাপানি সার্জনরা। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের। দেশটির কুমানোতোর একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 7.1 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে অপারেশন থিয়েটারের জিনিসপত্র চারিদিকে উড়ে পড়ছে, আর চিকিৎসকরা কাঁপতে থাকা অপারেশন টেবিলটি শক্ত করে চেপে ধরে আছেন। গত 28 জুলাই ধারণ করা এই ফুটেজে দেখা যায় হঠাৎ করে পুরো রুমটি দুলতে শুরু করে। মুহূর্তের মধ্যে কয়েকজন ডাক্তার ছিটকে পড়ে যান। হাসপাতালের আলো তখন নিভছিল আর জ্বলছিল। এর মধ্যেই দুজন চিকিৎসক ধসে পড়ার হাত থেকে রোগীকে বাঁচাতে আগলে রাখেন, টেবিলটি চেপে ধরে থাকেন। অন্য এক চিকিৎসক নড়াচড়া করা চিকিৎসা সামগ্রী সামলাতে গিয়ে মেঝেতে পড়ে যান। জাপানি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি থামার পর আবারও সেই অস্ত্রোপচার শুরু হয় এবং তা সফলভাবে শেষ হয়। গত 5 আগস্ট থেকে হাসপাতালটি আবার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। 28 জুলাই বিকালে জাপানের কিউশু দ্বীপের দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জন নিহত এবং 120 জনেরও বেশি আহত হয়েছেন। কুমানোতো প্রশাসনিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভূমিকম্পের প্রভাবে একটি শপিং মলে বিস্ফোরণ ঘটে এবং একটি কারখানার চিমনি ভেঙে পড়ে। ভূমিকম্পের আঘাতে অসংখ্য ভবন ধসে পড়েছে, হাজার হাজার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পুরো অঞ্চলের রাস্তাঘাট ফেটে তছনছ হয়ে গেছে। 35 ডিগ্রি সেলসিয়াসের তীব্র তাপদাহের মধ্যে অন্তত 79,000 মানুষ পানীয় জলহীন অবস্থায় এবং 3,500 মানুষ কয়েকদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটিয়েছেন। প্রায় 9,000 গৃহহীন মানুষকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে হয়েছে। এই তীব্র কম্পন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে অনুভূত হয়েছিল।